হাই গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি আজকে আনন্দময় দিনে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিলে ভিডিওটি ভাইরাল হয় না কেন? এই প্রশ্নটা যারা নতুন ইউটিউবার তাদের থেকে এই কথাটা খুবই বেশি শোনা যায়। সেটা কি আসলে কি সত্য? আসলে এটা সত্য নয়। কেননা আপনার যদি কন্টেন্টটি ভালো হয় তাহলে আপনি নিশ্চিত, আমি বলতে পারি যে আপনার কন্টেন্টটা আজ হোক কাল হোক অবশ্যই ভাইরাল হবে ইনশাআল্লাহ। তবে কন্টেন্টটি আপনার আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেগুলো আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিওটি আপলোড দেন তাহলে ইনশাআল্লাহ ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন আমি আজকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ভিডিও প্রপার ওয়েতে কিভাবে আপলোড দিতে হয়। সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে যাইতেছি। আমি আমার চ্যানেলে আইলাম। আসার পর আমরা যেটা করব, যে উপরে আমরা দেখতে পাবো যে প্লাস নামে একটি অপশন, যেটাকে আমরা বলি ক্রিয়েট। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গো লাইভ, একটা হচ্ছে আপলোড ভিডিও। আমরা যদি গো লাইভে ক্লিক করি তাহলে আমরা সরাসরি একটা লাইভ ভিডিও করতে পারবো। আর যদি আমরা আপলোড ভিডিও করি, আমাদের যে সাজানো গোছানো যে ভিডিওটি আছে, আমরা এই যে আপলোড ভিডিওর মাধ্যমে আমরা এটা আপলোড করতে পারি। সো আমাদের যেহেতু সাজানো গোছানো একটা ভিডিও আছে, সেজন্য আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। আর আপনারা যদি সরাসরি একটি লাইভ ভিডিও করতে চান তাহলে আপনি গো লাইভ এই অপশনটি আছে, আপনি এখানে ক্লিক করে আপনি লাইভ ভিডিও করতে পারেন। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপলোড ভিডিও, যে কীভাবে আমরা প্রপার হতে দেবো। সেক্ষেত্রে আমি আপলোড ভিডিও অপশনে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমরা অন্য ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। সেটা একটু লোড নেওয়ার পরে আমরা দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি তীর চিহ্ন, এই যে আপ ডাউন যেটা বাটন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে, যাতে যেখানে আমাদের ভিডিওগুলো আছে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমার কাছে একটা ভিডিও আছে, আমি এটা আপনাদেরকে সিলেক্ট করে ওপেনে দিতেছি। দেওয়ার পর এখানে একটি লোড নিবে, লোড নেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি এমন একটি টাইটেল দেবেন যেটা আকর্ষণীয় একটা টাইটেল হয়, যে আপনি একটা টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন যে আপনার ভিডিও রিলেটেড একটা সুন্দর একটি টাইটেল দেওয়ার জন্য। সো আমি আপনাদের দেখানোর জন্য দিতেছি যে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট। আমাদের এটা টাইটেলটা লেখা হলে আমাদের ডিসক্রিপশনে আসবো। ডিসক্রিপশনে আমরা এমন কিছু জিনিস লাগবো যেগুলো আমাদের মানে এসইও মানে আমাদের কাজ করে। আপনারা এসইও সম্পর্কে হয়তো জানেন যে এসইও আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমাদেরকে ইউটিউব বা গুগলে টপে আনতে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা এমন কিছু শব্দ ওয়ার্ড আমরা এখানে ইউজ করব যেগুলো আমাদেরকে ইউটিউব বা গুগলে সার্চে টপে আনতে আমাদের সাহায্য করে। সেক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের টাইটেলটা আপনারা হুবহু কপি করে এনে এখানে দিতে পারেন। দেওয়ার পর আপনারা এমন কিছু শব্দ লিখবেন যেগুলো আপনাদের এসইও রিলেটেড, আপনাদের ভিডিও রিলেটেড। সো বন্ধুরা, আপনারা এইভাবে দিবেন। আপনারা এখানে 5,000 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারেন, 5,000 ওয়ার্ড আপনি লিখতে পারেন, এখানে লিখবেন। তারপর আমার একটা অপশন দেখতে পাবো থাম্বনেল। আমরা থাম্বনেলটা এমন একটা আকর্ষণীয় একটা আমরা ব্যানার বা থাম্বনেল দেবো যেটি একটি দেখার মতো হয়, যেটি মানুষ আকর্ষণ হয় যে আপনার এই ভিডিওটা কত না সুন্দর, যাতে আপনার এই থাম্বনেলটার উপরে বোঝা যায়। সেক্ষেত্রে আপনি থাম্বনেলটা দিতে চেষ্টা করবেন যে একটি আকর্ষণীয় থাম্বনেল, যেটা আপনার দেখার মতো, যেটা মানুষ দেখতে গেলে বুঝতে পারে যে হয়তো বা এই ভিডিওটি আমার জন্য উপকারে আসবে। সেক্ষেত্রে আপনি এই থাম্বনেলটা দিতে পারেন। নেওয়ার পর আমরা যদি নিচে আসি, এইগুলো প্লে লিস্ট, আপনি প্লে লিস্ট এটা করে দিতে পারেন। আপনি যদি প্লে লিস্ট করে দেন সেক্ষেত্রে আপনি নিউ ক্রিয়েট প্লে লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি, আমি যদি দিতে চাই ইউটিউব, দেখার পর আমরা যদি এটা ক্রিয়েট করে দেই সেক্ষেত্রে এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে প্লে লিস্টটা। আমি ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমরা ডান করে দেবো। আমাদের একটা প্লে লিস্ট খুলে গেল। আমরা যদি নিচে আসি অডিয়েন্স, এখানে আমাদের অডিয়েন্স বলতে কি বোঝাচ্ছে, আমাদের এই ভিডিওটি ছোট বাচ্চা দেখবে নাকি আমাদের যারা 18 বছরের ঊর্ধ্বে আছে তারা দেখবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের যেটা সিলেক্ট আছে
আমাদের যারা টেক ভিডিও করি তারা আমরা যেটাই আছে আমরা এটা দেবো, কোনো সমস্যা হবে না। আর যারা আমরা ছোট বাচ্চাদের জন্য করতে চাই সেই ক্ষেত্রে আমরা উপরেটা দিতে পারি, ইয়েস ইটস ম্যাট ফর কাইটস। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এগুলো জানেন। তারপর আমরা দেখতে পারি যে পেইড প্রমোশন। এই পেইড প্রমোশন হচ্ছে আমরা যে গুগল অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে যদি আমরা প্রমোশন করি এই ভিডিওটি, সেক্ষেত্রে আমরা এখানে টিক চিহ্ন দিতে পারি। আমি আমি যেহেতু বা আপনারা যেহেতু এটা ক্যাম্পেইন চালাবেন না, সেক্ষেত্রে আমরা এটা দেবো না। আমরা অটোমেটিক তারপর দেখতে পাবো, এটা আমাদের যেমন আছে ওই রকমই তাই দেখিয়ে দেবো। আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা আমরা এমন কিছু রিলেটেড কিছু শব্দ লিখবো, যেগুলো আমি আগেও আপনাদেরকে বলছি, যাতে আমাদের ইউটিউব বা গুগলের টপে আনতে সাহায্য করতে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে সাজেস্ট করছে আমাদের তিনটি, এই তিনটি আমরা চাইলে দিতে পারি। আমি দেওয়ার জন্য আমাদের এই প্লাস চিহ্নটি আছে, এখানে আমরা ক্লিক করব। আমি তিনটাতে ক্লিক করলাম, তিনটাতে ক্লিক করলে আমি যে এই যে দেখেন 50-এর মধ্যে আমার 26.8% আমাদের যে রিপোর্টটা আমাদের হয়ে গেছে। এখানে আমরা 50-এর মধ্যে মিনিমাম 40 আপ রাখবো, 46 এরকম করে রাখবো। সেক্ষেত্রে আমাদের যেগুলো করতে হবে, যে আমাদের ট্যাগগুলো এখানে সুন্দরভাবে লিখতে হবে। আমরা এমন কিছু ট্যাগ লাগবো যেগুলো আমাদের যে ভিডিওর সাদৃশ্য হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছি, আপনাদের যদি ভিড আইকিউ থাকে, আপনি এই যে এই অপশনটি যে আছে এখানে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি আপনার এই রিলেটেড ট্যাগগুলো আপনি নিতে পারেন। আমি যদি এখানে চাই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করে আমি এই ট্যাগগুলো নিতে পারি। নেওয়ার পর আমরা এটা যদি ক্লোজ করে দিই, আমাদের এই ট্যাগগুলো আমাদের এখানে যোগ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা 42.4% আমাদের একটি মোটামুটি একটা ভালো পর্যায়ে আমাদের আসছে। সেক্ষেত্রে আমরা যদি আরও চাই যে আমরা আরও কিছু ট্যাগ অ্যাড করব, আমরা এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আমরা ট্যাগ ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি আবার ক্লিক করতেছি, ক্লিক করে এখানে আমাদের সব কিছু নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমি আবার একটি যাইতেছি, এটাতে যে আমি দেখতে পাচ্ছি একটা নেই, এটা আমি ক্লিক করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি যে এটা 44.3%, মোটামুটি ভালো পর্যায়ে আছে। আমরা যদি চাই ভিডিওটি যাতে লম্বা না হয়, সেক্ষেত্রে আপনারা এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন যেগুলো আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে। সেক্ষেত্রে আমি এখন নিচে দেখাইতেছি যে এই যে এগুলো ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, আপনি কোন ভাষায় আপনি এই ভিডিওটি করতেছেন, এগুলো না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমি রেকর্ডিং ডেট, আপনি ডেটটা দিতে পারেন। ভিডিও লোকেশন, একটা এই ভিডিও লোকেশনটাই অনেকেই ভুল বুঝে যে যেই লোকেশন দেয় ওই লোকেশনে নাকি এই ভিডিওটা দেখায়। সো এটা ভুল। আপনি লোকেশনটা দিতে পারেন, এটা লোকেশনটা আপনার ট্যাগ হিসাবে কাজ করতে পারে। সেটা না দিলে কোনো সমস্যা নেই। আপনি তারপর লাইসেন্সটা কি, আপনি যদি কোনো ভিডিও অন্যদের থেকে কিনতে চান, এই ক্ষেত্রে আপনাদের এই অ্যালাউ এগুলো দিতে হবে। তো আমি তারপর দেখাবো যে ক্যাটাগরি, আপনাদের এই ভিডিওটি কি ক্যাটাগরি, এডুকেশন না সায়েন্স অফ টেকনোলজি না গেমিং না ফিল্ম অ্যানিমেশন না এন্টারটেনমেন্ট, আপনাদের যে রিলেটেড ভিডিও হবে আপনি সেই রিলেটেড আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর একটা মেন একটা আছে পয়েন্ট আছে যে কমেন্ট অ্যান্ড রেটিং। আপনি কমেন্টগুলোকে আপনি হাইড করে দিতে চান বা কাউকে হোল্ড করে দিতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এগুলো অন অফ করে দিতে পারেন। আমরা যেহেতু চাইছি যে অ্যালাউ অল কমেন্ট, মানে আমাদের সব কমেন্টগুলো আমরা অ্যালাউ করবো, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের এটা কাজ আমাদের শেষ, আমাদের এই ইন্টারফেসের কাজটি শেষ। এখন আমরা যাব ভিডিও এলিমেন্টসে। এই এলিমেন্টসে যার ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমার নেক্সট নামে যেটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো যে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, মানে আমাদের স্ক্রিনের শেষে যে আমাদের ভিডিওগুলো দেখাবো, যাতে অন্যরা এটা ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখতে পারে। সেক্ষেত্রে আমরা যেভাবে অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে, এইরকম ইন্টারফেসে আমরা এগুলো নিয়ে নেবো। সেক্ষেত্রে আমি এটা যদি নেই, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করার পর আমাদের চুজ এই ফাইলটা যে এই যে আছে এই অপশনটা, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি চাইছি যে কীভাবে ইমেজ অ্যান্ড ভিডিও এসইও করবেন, আমি এটা যদি সিলেক্ট করে দিই, এখানে সিলেক্ট করার পর আমরা এটা চলে আসবে। সেক্ষেত্রে আমি যদি এখানে দিতে চাই, এখানে দেওয়ার ক্ষেত্রে আমি এই যে এখানে ক্লিক করার পর ভিডিও অপশনটি আছে, আমি ক্লিক করব। ক্লিক করে আমরা এটা সাজিয়ে গুছিয়ে নিতে পারি। নেওয়ার পর আমরা আবার সুইচ এটাতে আসবো। এটাতে এসে আমি যদি এখানে দিতে চাই যে আনলিমিটেড জিমেল কীভাবে ক্রিয়েট করে, আমি এটা দিলাম। দেওয়ার পর আমরা এই যে টাইমটা আমরা সিলেক্ট করে দেবো।
আমরা এটা আমি কখন দেখাইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সবচেয়ে শেষে দিলাম যে আমাদের 4-5 সেকেন্ডের মধ্যে এটা দেখাবে। সেক্ষেত্রে এটা দেওয়ার পর আমরা উপরে যে একটা সেভ নামে বাটন আছে, আমরা যদি এখানে ক্লিক করি এটা আমাদের সেভ হয়ে যাবে। তারপর দ্বিতীয় নাম্বার অপশন আছে হচ্ছে অ্যাড কার্ড। অ্যাড কার্ড হচ্ছে যে আমাদের ভিডিওর উপরে যে একটি আই বাটন থাকে, এই আই বাটনে আমাদের কি রকমের আমরা ভিডিও দিতে চাচ্ছি সেটা যদি আমরা যদি এখানে অ্যাড করে দিই, আমরা অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যদি প্লে লিস্ট আকারে দিতে চাই, প্লে লিস্টে ক্লিক করবো। আমরা যদি ভিডিও দিতে চাই, ভিডিওতে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওতে নিয়ে যাবে। আমরা যদি এখানে চ্যানেল দিতে চাই, আমরা চ্যানেলও দিতে পারি। আমরা লিঙ্ক দিতে চাইলে লিঙ্কও দিতে পারবো, নো প্রবলেম। আপনারা যে কোনো আপনাদের মন মতো দিতে পারেন। সেক্ষেত্রে আমি যেহেতু ভিডিও দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর আমি এখানে একটা ভিডিও দিতে চাচ্ছি যে হাউ টু ইউজ গুগল শিট। আপনি গুগল শিটে কীভাবে এক্সপার্ট হতে পারেন, আমার এই ভিডিওটি আপনি চাইলে দেখতে পারেন। তো আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আই বাটনটা থাকবে। সেক্ষেত্রে আমি এটা যেই অবস্থা আছে আমি এই অবস্থা দিলাম। আপনি যদি চান আমার এই এই আই বাটনটা আমাদের ভিডিও একটু মাঝামাঝি অবস্থা আসবে, তারপর দেখাবে। আপনি যেটা মন আপনি ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যদি সেভ দেন, সেভ দেন উপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার ভিডিও এলিমেন্টস এই অপশনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের চেক ঠিক আছে। আমরা এখন ভিজিবিলিটি করব। ভিজিবিলিটি করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নেক্সটে যাইতে হবে। নেক্সটে যে আমরা দেখতে পাবো যে কপিরাইট, আমাদের নো ইস্যু, আমাদের এখানে আমাদের কপিরাইট নাই। সেক্ষেত্রে আমাদের আবার নেক্সটে যাব। নেক্সটে যে আমরা দেখতে পাবো যে সেভ অর পাবলিশ, মানে আমরা এটা প্রাইভেট মোডে করবো না আনলিস্ট মোডে করবো না পাবলিক মোডে। যেহেতু আমরা এটা পাবলিশ করবো, আমরা পাবলিক মোডে দেবো। আমরা যদি প্রাইভেট মোডে করতে চাই, আমরা প্রাইভেট মোডে বলতে বোঝায় যে আমরাই শুধু দেখবো, আমি শুধু দেখবো, অন্য কেউ দেখবে না। সেক্ষেত্রে আমরা প্রাইভেট মোড করে দিতে পারি। আনলিস্ট মোড, এটা হচ্ছে আনলিস্ট মোড হচ্ছে যে আমরা কাউকে লিঙ্কটা দিতে পারি, লিঙ্ক দিলে সে দেখতে পাবে, আর লিঙ্ক না দিলে সে দেখতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি এই ভিডিওটা আপলোড দিতে চাচ্ছি না, আমার এই ভিডিওটা আপলোড দেওয়া ইতিমধ্যে হয়েছে, সেক্ষেত্রে আমি প্রাইভেট মোড করতেছি। প্রাইভেটে করার পর আমরা যে কাজটি করব, আপনার শিডিউল আকারে দিতে, এই যে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল, আপনি শিডিউল দিতে পারেন যে এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ দিতে পারেন। সো এটা আপনার যারা বায়ারের কাজ করবেন, তারা একটু বায়ার আপনাকে বলতে পারে যে আপনাকে একদিনের জন্য হায়ার করলো, একদিনের মধ্যে আপনাকে বলো যে বাবা তুমি আমাকে এই আমার 10টা ভিডিও আছে, আমার 10টা ভিডিও তুমি একদিনে আমাকে সিলেক্ট করে দাও, আমাকে শিডিউল আকারে করে দাও যে একদিন পর এই ভিডিওগুলো যেন অটোমেটিক আমাদের রান হয়, প্রতিদিন আপলোড হয়। সেক্ষেত্রে আপনি এই শিডিউল আকারে দিতে পারেন। এখানে যে আপনার কাজ কমপ্লিট হলে তখন আপনি যে কাজটি করবেন, যে এখানে যে শিডিউলটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখা যাচ্ছে যে আপনার এই লিঙ্কটা, আমাদের এই লিঙ্কটা আপনি কপি করে নিতে পারেন, নিয়ে আপনি অন্য অন্য জায়গায় শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন আমার এই ভিডিওটা আপনার এটা আমাদের শিডিউল আকারে এসেছে, প্রাইভেট মোডে অবশ্য। সো আপনারা এইভাবে একটি পারফেক্ট ওয়েতে আপনি আপনার ভিডিওটি আপলোড ইউটিউবে আপলোড দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভিউ বাড়বে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে থাম্বনেইলটা আছে এটা যেন আকর্ষণীয় করতে চেষ্টা করবেন। সো বন্ধুরা, আপনাদের এইভাবে ভিডিও আপলোড দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যদি কন্টেন্ট ভালো থাকে, অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে আজ হোক কাল হোক। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যেখানে ভুল ত্রুটি হয় তা সেখানে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, যাতে আমি এগুলো শুধরিয়ে আপনাদেরকে আবার নতুন নিয়মে আপনাদেরকে আমি দেখাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।